নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1050তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা মহাভারতের শান্তি পর্বের মোক্ষ ধর্মের মধ্যে মহর্ষি পরাশরের বা পরাশর গীতার আলোচনার মধ্যে রয়েছে। এখানে আমরা দুটি অনন্য শব্দ আমরা এই মহর্ষি পরাশরের মুখে শুনছি। তিনি কথা প্রসঙ্গে বলছেন, একজন মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার কুলের বিদ্যাবীর্য এবং মূলবীর্যতার উপর। যে বিদ্যাবীর্যতা বা মূলবীর্যতা তার তপস্যার ফল, এবং এই যে তপস্যাজনিত ফল, এই ফল কখনো তার বংশের অর্থাৎ তার কুলের একটা ধারাও বটে, এটা পারম্পর্য ধারা, এটাও হতে পারে, বা তার নিজস্ব যে তপস্যা, তার যে অধ্যাত্ম শক্তি, সেই শক্তি জাতও হতে পারে। এই শক্তিজাত যে দুটি বিদ্যাবীর্য এবং মূলবীর্য, এই দুটিকেই বিশ্লেষণ করে, এই দুটির দিকে লক্ষ্য করে একজন মানুষের শ্রেষ্ঠত্বকে নিরূপণ করা যায়। শ্রেষ্ঠত্ব হি মনুষ্যানাং বিদ্যাবীর্যং মূলবীর্যং সম্ভবানি স এইতি কুলবীর্য ভাবয়েশ সৎ আধ্যাত্ম তপস্যাম যজ্ঞাত। বলছেন, এই মানুষের এই বিদ্যাবীর্য এবং কুলবীর্য, এটি তার বংশধারার থেকেও হতে পারে, বা তার তপস্যার শক্তি, তার অধ্যাত্ম শক্তি থেকেও হতে পারে। অর্থাৎ একজন মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে এই বিদ্যাবীর্য এবং কুলবীর্যের উপরে। এই যে শব্দ দুটি, বিদ্যাবীর্য এবং কুলবীর্য, এই দুটি হচ্ছে আমাদের বর্তমান আলোচনার বিষয়বস্তু। কাকে বলে বিদ্যাবীর্য আর কাকেই বা বলে মূলবীর্য? এই শব্দ দুটি কিন্তু নতুন নয়। মহাভারতের মধ্যে অনেক জায়গায় আমরা কিন্তু এই শব্দ দুটোকে একটু আলাদা আলাদা অর্থে পেয়েছি। হ্যাঁ, আমরা এটিকে পেয়েছি বনপর্বে, এটিকে আমরা পেয়েছি উদ্যোগ পর্বে, এবং এই শান্তি পর্বের মধ্যেও আমরা এই শব্দ দুটি ঠিক পরপর এই শব্দ দুটি সেখানে এসেছে। বনপর্বের মধ্যে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, যেখানে বনপর্বের আলোচনায় আমরা সেই ঘটনার কথাটা বলছি, যেখানে আমরা দেখছি পাণ্ডবেরা রয়েছেন এই দ্রৌপদী সহ বনবাসে। সেখানে শ্রীকৃষ্ণ এসেছেন সস্ত্রীক অর্থাৎ সত্যভামাকে নিয়ে এসেছেন পাণ্ডবদের কাছে। সেখানে সত্যভামার সাথে দ্রৌপদীর একটু কথাবার্তা হচ্ছে। আর আসলে আমরা লক্ষ্য করছি সত্যভামা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দ্রৌপদীর এবং তার সংসার, দ্রৌপদীকে লক্ষ্য করছে, দ্রৌপদীর সংসার এবং দ্রৌপদীকে লক্ষ্য করছেন। যত দ্রৌপদীকে দেখছেন সত্যভামা বেশ অবাক হয়ে যাচ্ছেন। আমরা বলি এই সত্যভামা, তিনি কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন স্ত্রী। শ্রীকৃষ্ণের অনেক স্ত্রীর পরিচয় আমরা জানি, তার মধ্যে সত্যভামা হচ্ছেন সবচাইতে বেশি ব্যক্তিত্ব সম্পন্না, যাকে শ্রীকৃষ্ণের মতন একজন প্রাজ্ঞ পুরুষ তাকেও বেশ একটুখানি
যাকে বলে সমঝেই চলতেন, কারণ অসাধারণ ব্যক্তিত্বময়ী ছিলেন এই সত্যভামা। এবং সত্যভামার মান ভাঙাতে শ্রীকৃষ্ণকে কিন্তু বেশ বেগ পেতে হতো, এতটাই ব্যক্তিত্ব সম্পন্না তিনি ছিলেন। এইদিকে সেই সত্যভামা তিনি দ্রৌপদীকে দেখে বেশ আশ্চর্য হয়ে যাচ্ছে, যত দেখছেন তত আশ্চর্য হয়ে যাচ্ছে। এবং সেখানে তিনি বলছেন যে তোমার স্বামীদেরকে দেখে আমি বেশ অবাক হয়ে যাচ্ছি দ্রৌপদী, তুমি কিভাবে তাদেরকে বশীভূত করে রেখেছ, কিভাবে, একেবারে এই বশীভূত শব্দটাই কিন্তু সেখানে ব্যবহার করেছেন। বলছে কথঞ্চ বশগাস্তব্যম, তুমি কেমনভাবে এই পাঁচটি স্বামীকে বশীভূত করেছে। তবে বা শাহী সততম, এরা কি সবসময় তোমার বশীভূত? বলেই বলছেন দেখো তোমার এই স্বামীরা প্রত্যেকেই এক একজন তো হচ্ছে মহাশক্তিমান, মহাবীর্যবান এবং প্রাজ্ঞ। তারপরে বলছেন তারা শক্তিমান, তারা বুদ্ধিমান। প্রাজ্ঞ শব্দের অর্থ এখানে তারা বুদ্ধিমান, শক্তিমান, বুদ্ধিমান এবং সবাই যুবক, প্রত্যেকেই যুবক, এবং সংখ্যায় 5 জন। তারা প্রত্যেকেই তোমার মুখের দিকেই যেন তাকিয়ে আছে, এতটাই তুমি তাদেরকে বশীভূত করেছ। এরা শক্তিমান, বুদ্ধিমান, যুবক হওয়া সত্ত্বেও কেমন তারা তোমার মুখের দিকেই তাকিয়ে আছে। মুখ প্রেক্ষাশ্চ তে সর্বে তত্ত্বমেদৎ ব্রবীমিতে, কি করে তুমি তাদেরকে এমনভাবে বশীভূত করে ফেললে? এটা তোমার কোন শক্তি? এবং এখানে বলছে এটাকে স্নান মন্ত্র শোধানি বা নাকি এটা তোমার বিদ্যাবীর্যং মূলবীর্যং। এখানেও এই বিদ্যাবীর্য মূলবীর্যের সব কথাটা ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে এই জায়গায় আমরা লক্ষ্য করছি মহাভারতের যারা টিকাকার, স্বয়ং নীলকণ্ঠ থেকে বর্তমান সময়ে যারা মহাভারতের এই জায়গার আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন, তারা প্রত্যেকেই এই বিদ্যাবীর্য শব্দটাকে অনেকটা বাৎসায়নী কামশাস্ত্রের বিদ্যা বলেই তারা সেটাকে উল্লেখ করেছেন। কিন্তু আমরা যদি এই শব্দ দুটোকে এই বনপর্বে আরেকটুখানি পিছিয়ে গিয়ে দেখি, সেখানে দেখব এই বিদ্যাবীর্য শব্দটার অর্থ কেমন আলাদা হয়ে গিয়েছে। তা আমরা আগে বিদ্যাবীর্যটাকে একটু পরিষ্কার করে নিই, তারপরে আমরা মূলবীর্য এই শব্দটার মধ্যে আসব। আপনারা আরেকটু এই বনপর্বের মধ্যে আরেকটুখানি পিছিয়ে যান, সেখানে দেখুন অষ্টাবক্রের কথা আছে, মহর্ষি অষ্টাবক্র। সেই অষ্টাবক্র সেখানে তিনি মহারাজ উগ্রসেন জনকের রাজসভায় আসছেন, কিন্তু জনক সভার যে দ্বারপাল, যে দ্বারী, তিনি কিছুতেই অষ্টাবক্রকে সেই রাজসভায় প্রবেশ করতে দিচ্ছেন না। এবং সেখানে অষ্টাবক্র আছেন, তার সঙ্গে তার ভাগ্নে শ্বেতকেতু, মামা শ্বেতকেতু, তিনিও রয়েছেন, দুজনই রয়েছেন। তো সেখানে কিছুতেই দ্বারী তাদেরকে প্রবেশ করতে দেবে না। তখন অষ্টাবক্র বলছেন যে দেখো, এই যে তুমি আটকে দিচ্ছ, কিন্তু একজন ভদ্র সমাজে এই প্রবেশে যতই নিষেধ থাকুক না কেন, সেখানে কিছু মানুষকে আগে পথ ছেড়ে দিতেই হবে। কাকে ছাড়তে হবে? কোন ধরনের মানুষকে ছাড়তে হবে? না, প্রথমেই ছাড়তে হবে কোনো বধির মানুষকে, প্রথমে পথ ছাড়তে হবে।
কোনো অন্ধ মানুষকে, বধির না, কোনো অন্ধ মানুষকে, তাদেরকে প্রথম হচ্ছে কোনো অন্ধজনকে পথ আটকানো যায় না, যেমনই হোক না কেন তাকে পথ ছেড়ে দিতে হবে। তারপরে ছেড়ে দিতে হবে একজন বধির মানুষকে, যে কানে শুনতে পায় না তাকে। তারপর ছেড়ে দিতে হবে এমন মানুষকে যাদের অঙ্গ বৈকল্য আছে, অঙ্গ বৈকল্য আছে, অর্থাৎ যে যাকে আমরা এই এখনকার ভাষাতে বলতে পারি যে এমন মানুষ যার শারীরিক কোনো রকম ত্রুটি রয়েছে, এরকম কোনো মানুষ, তাদেরকেও পথ ছেড়ে দিতে হবে। একইভাবে পথ ছাড়তে হবে স্ত্রীলোকদেরকে হবে। চতুর্থ পথ ছেড়ে দিতে হবে যারা মাথায় করে ভার নিয়ে যাচ্ছে, অনেক মাথায় বা কাঁধে করে ভার নিয়ে যেতে হচ্ছে, তাদেরকে পথ ছাড়তে হবে। অন্ধস্য পন্থা, বধিরস্য পন্থা, স্ত্রিয়াশ্চ পন্থা, ভারবাহশ্চ পন্থা। এবং তারপরে এদেরকে পথ ছাড়ার পরেই, এই 4 ধরনের মানুষকে পথ ছাড়ার পর তারপর পথ ছাড়তে হবে ব্রাহ্মণকে, এবং তারপরেই রাজাকে পথ ছাড়া হবে। অর্থাৎ রাজা কিন্তু সবার আগে পথ পাবেন না, যেটা আমরা এখন দেখি কোনো রাজপুরুষ, আমাদের মন্ত্রী, এমএলএ, এমপিরা যখন যান, সেই হুইসল বাজিয়ে, হুটার বাজিয়ে, সাইরেন বাজিয়ে চতুর্দিকের লোকজনকে, রাস্তাকে আটকে, এমনকি অ্যাম্বুলেন্সকে পর্যন্ত আটকে পথ ছেড়ে দেওয়া হয়। একবার আটকে রেখে শুধু তারা কখন যাবেন, কোথাও কোথাও 1 ঘন্টা পর্যন্ত রাস্তা আটকে রাখা হয়। এইটা করা যাবে না। বলছে রাজা সবার বরং এরা যদি থাকেন, অর্থাৎ প্রথমে যদি কোনো অন্ধ বধির থাকে তারা আগে যাবেন, তারপরে যে যাবেন যাদের অঙ্গ বৈকল্য আছে তারা যাবেন, তারপরে কোনো স্ত্রীলোক যদি থাকেন তারা যাবেন, তারপরে মাথায় কাঁধে ভার নিয়ে কোনো মানুষ যাচ্ছে তাদেরকে পথ ছেড়ে দিতে হবে, কারণ অত ভার নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে থাকাটা, অপেক্ষা করাটা অসম্ভব ব্যাপার, এবং এটা নৃশংসতা। সো তাদেরকে পথ ছেড়ে দিতে হবে। তারপরে পথ ছাড়তে হবে একজন পণ্ডিত মানুষকে, এবং যদি কোনো পণ্ডিত ব্রাহ্মণ না থাকে তাহলে অবশ্যই রাজা যেতে পারবেন, কোনো অবস্থাতেই রাজা আগে যেতে পারবে না। সমেতু ব্রাহ্মণ শৈব পন্থা। এইখানে একজন ব্রাহ্মণের স্থান কোথায় সেটাও কিন্তু মহর্ষি অষ্টাবক্র বুঝিয়ে দিচ্ছেন। এইখানে যখন অষ্টাবক্রের সাথে দাঁড়িয়ে এরকম কথাবার্তা হচ্ছে, তখন এই কথাবার্তা রাজার কাছে গেল, সে রাজার কানে গিয়ে পৌঁছল। কারণ উগ্রসেন জনক তিনিও তো কম জ্ঞানী নন, তিনি ঠিক শুনেছেন যে তার ওই সভার দ্বারে একটা তর্ক বিতর্ক চলছেন, এবং তর্ক করছে একজন বালক, যার একটা অঙ্গ বৈকল্য সম্পন্ন একজন বালক কথাবার্তা বলছেন, এবং তার কথার যে যুক্তি, এই যুক্তি রাজার কানে পৌঁছল, এবং রাজা সঙ্গে বললেন যে নিশ্চয়ই আমরা আপনার পথ ছেড়ে দিচ্ছি, আপনি যেখান দিয়ে ইচ্ছে যান, কারণ আপনি বয়সে ছোট হলেও আপনার ভাবনাকে, আপনার বক্তব্যকে আমরা অবহেলা করছি না। বলেই বলছেন আগুন অল্প হলেও অবহেলার যোগ্য নয়। আপনার চিন্তার মধ্যে, আপনার কথাবার্তার মধ্যে সেই অগ্নি রয়েছে, সেই আগুন রয়েছে, সেই তেজ রয়েছে, অর্থাৎ আপনার বিদ্যার মধ্যে সেই অগ্নিসম প্রভা রয়েছে। এইখানে ঠিক এই জায়গায় আমরা পরে লক্ষ্য করছি, যেখানে উগ্রসেন বলছেন যে আগুন যতই অল্প হোক না কেন সেটা অবহেলার যোগ্য নয়, কারণ সামান্য আগুনও দাবানল সৃষ্টি করে ফেলতে পারে। অর্থাৎ তিনি যে আগুনের কথা বলছেন এটা হচ্ছে বিদ্যার আগুন,
জ্ঞানের আগুন। অর্থাৎ আপনি বয়সে কম হলেও আপনার বক্তব্যের মধ্যে সেই অগ্নিসম তেজ সেটা আছে। অতএব আপনি জ্ঞানী পণ্ডিত মানুষ, আপনাকে প্রথমেই পথ ছেড়ে দেওয়া হবে। আপনার পথ আমরা আটকাতে পারছি না। তখন তারপরেই আমরা দেখছি অষ্টাবক্রের সাথে তর্ক হচ্ছে রাজার যে পুরোহিত বন্দির, এবং সেইখানে যে তর্ক হচ্ছে, এখন বন্দি বলছে আমি একটা বালকের সাথে কি তর্ক করব, এবং সেখানে অষ্টাবক্র বলছেন যে আমি বয়সের দিক থেকে বালক হতে পারি, বয়সের দিক থেকে আমি বালক হতে পারি। কারণ অষ্টাবক্রকে বলা হচ্ছে এখানে একমাত্র বৃদ্ধ ব্রাহ্মণেরাই এই তর্ক সভায়, এই রাজসভায় প্রবেশের অনুমতি পান। সেখানে অষ্টাবক্র বলছেন আমি বয়সে বালক হতে পারি, কিন্তু আমি যথাবিধি যথা নিয়মে ব্রত নিয়ম পালন করেছি, বেদ এবং বেদাঙ্গ তা আমি অধ্যয়ন করেছি, সে বেদ বিহিত তপস্যা আমি করেছি। অতএব সেই নিরিখে আমি বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ। এই অর্থে আমি বয়সের দিক থেকে আমি বালক হতে পারি, কিন্তু জ্ঞানের দিক থেকে আমি বৃদ্ধ। বয়ং হি বৃদ্ধশ্চরিত ব্রতাশ্চ বেদ প্রভাবেন সমন্বিতাশ্চ। এই অতএব আমি বৃদ্ধ। এবং পরবর্তী সময়ে আমরা দেখছি এখানেই এই ব্রাহ্মণ, বালক ব্রাহ্মণ অষ্টাবক্রকে বলা হচ্ছে তিনি প্রতিষ্ঠিত রয়েছেন তার বিদ্যা শক্তিতে, প্রতিষ্ঠিত রয়েছেন তার মূল শক্তিতে। বিদ্যা বীর্যঞ্চ মূল বীর্যঞ্চ প্রতিষ্ঠাতি সন্ততঃ। তিনি এই সন্ত অর্থাৎ এই তপস্বী, তিনি তার বিদ্যা বীর্যে এবং মূল বীর্যের মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে আছে। এখানে এই যে বিদ্যা বীর্য, এই শব্দটি কিন্তু সম্পূর্ণ অন্য অর্থ। ওই সত্যভামার ক্ষেত্রে যে বিদ্যা বীর্যকে মহাভারতের টিকাকারেরা ব্যাখ্যা করেছেন অনেকটা বাৎসায়নী কামশাস্ত্রের বিদ্যা হিসেবে, এখানে কিন্তু এই বিদ্যা বীর্য শব্দের অর্থ হয়ে গেল বিদ্যার তেজ বা জ্ঞানের তেজ, এই অর্থে। এবং এটি হচ্ছে আসল অর্থ, এটি হচ্ছে আসল অর্থ। কোনোভাবেই এটা বাৎসায়নী কামশাস্ত্রের বিদ্যাকে কিন্তু বোঝায় না। অর্থাৎ দ্রৌপদীর মধ্যে যে শক্তিটি রয়েছে সেটি যে এই বিদ্যা শক্তি, সেটা প্রমাণ হয়ে যায়। সেই কথাতেই আমরা আসছি। পরের অর্থটাকে আমরা একটুখানি যদি দেখি, মূলবীর্য। মূলবীর্যের অর্থ অনেকেই করেছেন শেকড় বাকড়ের শক্তি, অনেকেই করেছে। অনেক মহাভারতের ব্যাখ্যাকারেরা তারা মূলবীর্য করছেন, সেটাকে অনেকে বিল্ল মূল, অশোক মূল ইত্যাদি গাছপালার মূল এই সমস্ত বলে তাকে ব্যাখ্যা করছেন। না, তা নয়। মূলবীর্যের অর্থ হচ্ছে ব্যক্তিত্ব। মূলবীর্য শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিত্ব, এবং এই ব্যক্তিত্ব, এই আভিজাত্য, এই যে আভিজাত্য, এটা আসে অনেক সময়, যেটা মহর্ষি পরাশর বলছে, এটা আসছে তার দুরকমভাবে। এটা সে অর্জন করতে পারে তার বংশজাত, মানে বংশ পরম্পরায়, এইভাবে সে অর্জন করতে পারে, অথবা তার নিজস্ব তপশক্তিতে, নিজের সাধনায়, নিজের আধ্যাত্ম শক্তিতেও সে কিন্তু এই বিদ্যা বীর্য কিসে এবং এই বিদ্যা লাভ করতে পারে। এবং এই বিদ্যা বীর্যই তার মূল বীর্যের কারণ, তার ব্যক্তিত্ব। যার মধ্যে এই বিদ্যা বীর্য আছে এবং যার মধ্যে
সেই ব্যক্তিত্ব আছে, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। লক্ষ্য করুন, দ্রৌপদীকে বলা হতো যাজ্ঞসেনী। এখানে এই কথা অর্থটাকে কিন্তু এরকমভাবে ধরবেন না যে একজন নারী তিনি যোগ্য জাত, অযোগ্যের অনল থেকে জন্মে উঠেছে, তা নয়। তার চরিত্রের মধ্যে যে তেজ রয়েছে, যে ব্যক্তিত্ব রয়েছে, এই যে ব্যক্তিত্ব যাকে এখানে মূলবীর্য বলা হচ্ছে, আর তার চরিত্রের মূল বীর্য, বীর্য শব্দের অর্থটা হচ্ছে শক্তি। বীর্য শব্দের অর্থ হচ্ছে শক্তি, বীর্যবান পুরুষ। বীর্যবান পুরুষ মানে শক্তিবান পুরুষ। এই শক্তিটা আসে সবসময় দৈহিক শক্তি না, দৈহিক শক্তি হয়, এছাড়াও আরও অন্য ধরনের, আরেকটা হচ্ছে তার জ্ঞানের শক্তি, প্রজ্ঞার শক্তি, বুদ্ধির শক্তি, যাকে প্রজ্ঞা শক্তি বলা হচ্ছে। আরেকটা হচ্ছে তার ব্যক্তিত্ব শক্তি, এই মূল শক্তি। জ্ঞান শক্তিকে যে মানুষ তার ব্যক্তিত্বে পরিণত করতে পারে, সেই কিন্তু শ্রেষ্ঠ মানুষ, যেটা পরাশর বলছেন, যেটা দ্রৌপদীর মধ্যে আছে, যেটি আমরা লক্ষ্য করছি মহর্ষি অষ্টাবক্রের মধ্যে প্রসঙ্গেও এই কথাটিও কিন্তু বলা আছে। তাদের যে ব্যক্তিত্ব মূল শক্তি, সেটা হচ্ছে তাদের বিদ্যা শক্তির থেকে আহত। দ্রৌপদীর যে বিদ্যা জ্ঞান চর্চা করেছেন, তার কথা তো মহাভারতে বলাই আছে। দ্রৌপদী নিজেই বলেছেন যে তার ভাইরা যখন ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে পড়াশুনো করতেন, তখন তিনি তার পিতার কোলে বসে বসে ভাইদের ওই পাঠ শুনে শুনে তিনি কিন্তু সেই সমস্ত জ্ঞানকে, সেই জ্ঞানের শিক্ষা লাভ করেছিলেন। তিনি সরাসরি হয়তো কোনো শিক্ষকের কাছে গিয়ে, কোনো গুরুর কাছে গিয়ে তিনি শিক্ষা লাভ করেননি, কিন্তু তার ভাইরা যখন গুরুদের কাছে শিক্ষা লাভ করতেন, তখন তিনি পিতার ক্রোড়ে বসে কানে শুনে ভাইদেরকে পড়াচ্ছেন, সেই পড়াশুনো শুনে শুনে সেই জ্ঞান তিনি আহরণ করেছেন। এই বিদ্যা তার মধ্যে ছিল। কারণ আমরা তো দেখেছি দ্রৌপদীর মধ্যে অত্যন্ত সূক্ষ্ম তর্ক যুক্তি, যাকে আনিষ্কৃতি বলা হয়, এই জ্ঞান কিন্তু, এই বিদ্যার প্রভাব আমরা দ্রৌপদীর মধ্যে বহুবার লক্ষ্য করেছি। এবং রাজনীতি শাস্ত্রের রাজশাস্ত্র বিত্তমা, এই কথাও কিন্তু দ্রৌপদীকে বলা হয়েছে। এই জ্ঞান তার মধ্যে এলো কোথার থেকে? ওই ছোটবেলায় তিনি পিতার কোলে বসে বসে তিনি ভাইরা যখন রাজনীতির শিক্ষা পাঠ গ্রহণ করতেন, দ্রৌপদী ওইভাবেই গ্রহণ করেছিলেন। সেই জ্ঞানকে, সেই বিদ্যাকে, যেটা তার বিদ্যা বীর্য, বিদ্যা শক্তি, সেটাকেই তিনি কিন্তু পরিণত করেছেন তার মূল বীর্য বা তার চারিত্রিক যে ব্যক্তিত্ব শক্তি, সেই শক্তিতে। এই যে মূলবীর্য বা বিদ্যা বীর্য, এর একটা চমৎকার প্রয়োগ আমরা মহাভারতের আরেকটি ক্ষেত্রেও আমরা পাচ্ছি। এই শব্দ দুটি কি অনন্যভাবে দেখছি মহাভারতের দক্ষিণ ভারতের পাঠে। হ্যাঁ, দক্ষিণ ভারতের পাঠে উদ্যোগ পর্বের মধ্যেই আমরা এই শব্দ দুটোকে আমরা আবার পাচ্ছি। কোথায় পাচ্ছি? সেখানে দেখুন, মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে মহামতি বিদুর তিনি দ্রৌপদী সম্পর্কে বলছেন আপনার পুত্র এই যাজ্ঞসেনীর দিকে, আপনার পুত্রেরা যাজ্ঞসেনীর দিকে হাত বাড়িয়ে কিন্তু নিজেদের বিপদ ডেকে এনেছে। কারণ হিসেবে বলছেন, এই অনল জাতা তার দিকে যে হাত বাড়িয়েছে, অন্যার্থে না,
অন্যার্থেন প্রসারিতা, যে অন্য অর্থে, অন্য ভাবে যে দ্রৌপদীর দিকে হাত প্রসারিত করেছে, সে নিজে তো মরেইছে, সঙ্গে সঙ্গে তার কুলও ধ্বংস হয়ে গিয়েছে। এবং সেটাই বিদুর বলছেন যে অন্য অর্থে, অন্য অর্থ মানে অসৎ অর্থ, অসৎ অর্থে, অসৎ ভাবে যে বা যারা এই অনল জাতা কন্যার দিকে হাত বাড়িয়েছে, সে নিজে তো মরেইছে, সঙ্গে সঙ্গে তার কুল, তার বংশ শেষ হয়ে গিয়েছে। ঠিক এইখানেই আপনার পুত্ররা এই বিপদটি ডেকে এনেছে বলেই বলছেন, সেখানে বলছেন এই অনলজাতা দ্রৌপদী তিনি কিন্তু পাণ্ডবদের 10 হাতের মধ্যে অবস্থান করছেন। অনলজাতা দ্রৌপদী পাণ্ডবদের 10 হাতের মধ্যে অবস্থান করছে। 5 ভাই, 5 ভাইয়ের 2টি করে, অর্থাৎ 10 হাতের মধ্যেই দ্রৌপদীর অবস্থান। এবং সেখানে এই 10 হাতটি কেমন সেটাও এখানে বলা হচ্ছে। সেই যে 10 হাতের কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা এই বিদ্যাবীর্য এবং মূলবীর্য এই শব্দ দুটিকে আমরা সেখানেও পাচ্ছি। বলছেন সেখানে তারা বলছেন যে এই পাণ্ডুর বিদ্যাবীর্য এবং কুলবীর্য, বিদ্যাবীর্য এবং মূলবীর্য, পাণ্ডুনাং মূলবীর্যানাং যুধিষ্ঠিরাং বিদ্যাবীর্যঞ্চ, যুধিষ্ঠিরের বিদ্যাবীর্য এবং পাণ্ডুর মূলবীর্যের মধ্যে দ্রৌপদীর অবস্থান। অর্থাৎ মূলবীর্য মানে হচ্ছে, মূল অর্থে এখানে মূলবীর্য শব্দের অর্থটা হচ্ছে বংশ। মূল অর্থে এখানে বংশ, মূল উৎস হচ্ছে পাণ্ডু। তার যে পারিবারিক একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্যে থেকে এই 5টি সন্তান এসেছে, এটি বলা। অর্থাৎ পাণ্ডুর যে বংশধারা, অর্থাৎ পাণ্ডব বংশধারার যে একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যের মধ্যেই দ্রৌপদী রয়েছে। এটিকে খুব চমৎকার করে পণ্ডিতেরা দুরকমভাবে ব্যাখ্যা করেছেন। দেখুন, পাণ্ডুর বংশধারার ঐতিহ্য কি? পাণ্ডুর বংশধারার ঐতিহ্যটাকে যদি আমরা দেখি, তাহলে পাণ্ডু স্ত্রী কুন্তী এবং মাদ্রী, কুন্তী এবং মাদ্রী এরা কিন্তু এদের অনেক, 2 জনেরই কিন্তু বহু বল্লভা। পাণ্ডু ছাড়াও কুন্তীর রয়েছে ধর্ম, হ্যাঁ, রয়েছেন ইন্দ্র, রয়েছেন বায়ু। অন্যদিকে মাদ্রীর রয়েছেন অশ্বিনী কুমারদ্বয়। এই হচ্ছে পাণ্ডু কুলের একটা ঐতিহ্য। অর্থাৎ এই দ্রৌপদী সেই কুলেই এসেছেন যেই কুলের মধ্যে এই বহু বল্লভ মানে বহু স্বামিত্বের একটা ঐতিহ্য রয়েছে। এই অর্থে কিন্তু এখানে মূলবীর্যম শব্দটির অর্থ কিন্তু ব্যবহার হয়েছে। যে মূলবীর্যম শব্দের অর্থের মধ্যে দিয়ে যে অর্থটাকে আমরা ব্যক্তিত্ব, এই অর্থ দেখলাম, ব্যক্তিত্ব অর্থে যেখানে মূলবীর্যটাকে ব্যবহার করা হয়েছে, ঠিক এইখানে এসে দক্ষিণ ভারতীয় এই পাঠে উদ্যোগ পর্বের মধ্যে যখন এই পাণ্ডুনাং মূলবীর্যম, এই পাণ্ডুনাং মূলবীর্যম, এই কথাটা যখন চলে আসছে, তখন তার মধ্যে কিন্তু মূলবীর্যের অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে এই অর্থে। অর্থাৎ যেখানে বহু স্বামী, একজন স্ত্রীর অনেক স্বামী রয়েছে, একাধিক স্বামী রয়েছে। অর্থাৎ কুন্তীর পাণ্ডু ছাড়াও আরও 3 জন, মাদ্রীরও
পাণ্ডু ছাড়া আরও দুজন, অশ্বিনী কুমার দ্বয়, এই দুজন রয়েছে। সুতরাং এই অর্থেও কিন্তু মূলবীর্য শব্দটি এখানে ব্যবহার হচ্ছে। তবে আদত কথাটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে এইখানে যে ভাবনাটা, সেটা বুঝতে হয় যে বিদ্যাবীর্য থেকে, যেটা আমরা খুব পরিষ্কারভাবে এখানে বুঝতে পারি, যে বিদ্যা শক্তি থেকেই কিন্তু একজন মানুষের ব্যক্তিত্ব শক্তি গড়ে ওঠে। এবং মহর্ষি পরাশর খুব পরিষ্কার করে এখানে বলছে যে মানুষ তার জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য এটাকে নিজের ব্যক্তিত্বের মধ্যে পরিণত করতে পারে, তিনি শ্রেষ্ঠ পুরুষ। অর্থাৎ যে কথা আগেও বলা হয়েছে, একজন মানুষের অনেক পড়াশুনো আছে, অনেক পাণ্ডিত্য আছে, অনেক ডিগ্রি ডিপ্লোমা আছে, কিন্তু তার পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই, ব্যক্তিত্বহীন, তাকে কিন্তু কোনোভাবেই শ্রেষ্ঠ বলা যায় না। এই জায়গায় এই শব্দ দুটোর আরো চমৎকার ব্যবহার মহাভারতের আদি পর্বের মধ্যেও রয়েছে, যেখানে দুটি বংশধারার উৎস, দুই বিখ্যাত পুরুষ, তাদের সম্পর্কেও কিন্তু এই মূল বীর্যম এবং বিদ্যা বীর্যম এই শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। তাদের একজন হচ্ছেন যুবনাশ্বপুত্র মান্ধাতা, ইক্ষ্বাকু বংশীয় যুবনাশ্বপুত্র মান্ধাতা, এবং অপরজন হচ্ছেন মহারাজ সোমক। সোমকের ক্ষেত্রে সোমক হচ্ছেন যে ধারার থেকে আমরা পরবর্তীকালে পাঞ্চালদের পাব, পাঞ্চালদের আদি পুরুষ হচ্ছেন সোমক। এই সোমক অত্যন্ত বিখ্যাত একজন পুরুষ, যাদের পাঞ্চালদেরকে অনেক সময় সোমক বলেও অভিহিত করা হয়েছে। তার সম্পর্কেও কিন্তু এই বিদ্যা বীর্য এবং কুলবীর্য, এই মূলবীর্য, বিদ্যাবীর্য এবং মূলবীর্য, এই শব্দ দুটো কিন্তু এদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। তো আমরা আগামী পর্বে এই দুই বিখ্যাত মানুষের কথায় পরপর শুনব। প্রথম আমরা শুনব কিভাবে এই শব্দটি, এই শব্দদ্বয় মান্ধাতার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং কোন প্রসঙ্গে, আর কোন প্রসঙ্গে তারপরে আমরা শুনব সোমকের ক্ষেত্রে বলা হয়েছে। দেখুন, একটু কথা আমরা যদি বলি, মান্ধাতার কথাটাই যদি একটুখানি আমরা আজকে আলোচনা করি, সেখানে মান্ধাতার পিতা হচ্ছেন যুবনাশ। এই যুবনাশ্য তিনি হচ্ছেন ইক্ষ্বাকু বংশীয়, তো সূর্যবংশ, এবং ইক্ষ্বাকু বংশীয় মানে হচ্ছে সূর্যবংশীয়। পাণ্ডব, কৌরব এরা যেমন চন্দ্রবংশীয়, তেমনি সূর্যবংশের অন্যতম বিখ্যাত পুরুষ হচ্ছেন যুবনাশ। তিনি, তার সম্পর্কে বলা হয় তিনি ছিলেন অতিরথ, অর্থাৎ রথীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ পুরুষ। অতিরথ তারকে বলা হয়, এবং তিনি বহু যজ্ঞকারী, বহু যজ্ঞকারী। এইখানে এই বহু যজ্ঞকারী এই কথাটি যখন আসে, বারবার আমরা বলেছি এই বহু যজ্ঞকারী এই শব্দটা কেবলমাত্র ভাববেন না যে রাজারা এই বড় বড় আগুন জেলে, কাঠ জেলে এইসব করছে। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে তারা বিরাট বিরাট হিতকর্ম করতেন, অর্থাৎ তাদের রাষ্ট্রের জনবাসীর কল্যাণার্থে তারা বিপুল সংখ্যক, প্রচুর সংখ্যক জনহিতকর কর্ম করতেন। তাদের এই জনহিতকর কর্মসমূহকে যজ্ঞকর্ম করা হতো, যার মধ্যে অশ্বমেধ এক ধরনের যজ্ঞকর্ম।
জনহিতকর যজ্ঞ কর্ম। কিন্তু এত যাগযজ্ঞ, এত হিতকর্ম করেও মহারাজ যুবনাশ্য ছিলেন নিঃসন্তান, এবং তার মধ্যে এই কারণে বেশ একটা দুঃখ ছিল, একটা কষ্টও ছিল, একটা বিষণ্ণতা ছিল। এবং এই বিষণ্ণতাটা এতটাই যে একসময় তিনি তার মন্ত্রীদের উপর সমস্ত রাজ্যের ভার অর্পণ করে যোগ সাধনার জন্য বনে চলে গেলেন, এবং মন্ত্রিসাধায় তদ্রাজ্যং বনানি তো বভূবঃ, বনে চলে গেলেন। এবং তিনি যে বনে গেলেন এটা তার রাষ্ট্রসীমার মধ্যে, এবং সেখানে তিনি তপস্যা করছেন, ব্রত পালন করছেন। এই ব্রত পালন, কঠিন তপস্যা করতে করতে একদিন ব্রত শ্রান্ত মহারাজ যুবনাশ্য ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে ভৃগুমুনির চবনের আশ্রমে প্রবেশ করলেন। সেই অর্থাৎ মহর্ষি চবন, যার কথা আমরা আগে বলেছি, তিনিও এই মহারাজ যুবনাশ্বের রাষ্ট্রের সেই বনের মধ্যেই তার আশ্রম। তো তৃষ্ণায় কাতর মহারাজ যুবনাশ্য জলের সন্ধান করতে করতে মহর্ষি চবনের আশ্রমের ভেতরে ঢুকে পড়েছেন। আপনাদেরকে আমরা মহর্ষি চবনের কথা বলেছি। মহর্ষি চবন হচ্ছেন তার বিরাট এক শক্তিমান ঋষি, এবং একাধারে তিনি ছিলেন এক ভৈষজ্য, এক মানে ভীষক, এবং তার এই ভৈষজ্য চিকিৎসার শক্তি এতটাই বিরাট, তার প্রমাণ আমরা দেখেছি। তিনি অশ্বিনী কুমার দ্বয়কে যজ্ঞভাগের, তার এই অশ্বিনী কুমার দ্বয় তারাও ছিলেন দেবতাদের চিকিৎসক, এবং সে সময় আমরা বলেছি যে চিকিৎসকরা কিন্তু খুব একটা সুনজরে তাদেরকে দেখা হতো না, যেহেতু তারা মানুষের মলমূত্র ইত্যাদি নিয়ে ঘাটাঘাটি করতেন। এই জন্য দেবসভায় তাদের খুব একটা ভালো আসনও ছিল না, একটা শ্রেষ্ঠ আসনও তাদের ছিল না। ফলে যজ্ঞের যে ভাগ, সেই যজ্ঞের ভাগ তারা সমস্ত দেবতাদের সাথে এক আসনে বসে পেতেন না, যজ্ঞ ভাগ তারা পেতেন না। মহর্ষি চবন কিন্তু এই অশ্বিনী কুমার দ্বয়দের এই যজ্ঞ ভাগ অধিকারটি তিনি কিন্তু পাইয়ে দিয়েছিলেন, এবং পাইয়ে দিয়েছিলেন তার সেই ভৈষজ্য চিকিৎসার শক্তিতে। তো তিনি খুবই, এই মহর্ষি চবনের এই ক্ষমতা যেমন তেমনি তিনি খুব পরোপকারী ঋষি। তিনি অনেক মানুষের অজান্তেই তাদের অনেক উপকার করতেন। তিনি জানতেন যে রাজ্যে তিনি বসবাস করেন তার রাজা হচ্ছেন যুবনাশ্য, তিনি ধুরন্ধর পুরুষ, তিনি বহু যাজ্ঞিক, বহু দান তার, বহু হিতব্রত তার, শক্তিমান রাজা, অতিরথ, কিন্তু তিনি নিঃসন্তান। তার বেদনার কথা এটা মহর্ষি চবনকেও খুব আর্দ্র করেছিল। রাজ রক্ষার জন্য তিনি পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারেননি বলে তিনি এখন মনকষ্টে তপস্যায় তার আশ্রমের কাছেই এসে তপস্যা করছেন, এই খবরও চবন মুনির কাছে ছিল। সুতরাং প্রজাহিতব্রত যুবনাশ্বের জন্য পরহিতব্রত মহর্ষি চবন তিনি নিজের ইচ্ছেতেই এই একটি ভৈষজ্য পানীয় তিনি তৈরি করলেন, এবং সেই মন্ত্রপুত জল তিনি একটি আধারের মধ্যে রেখে দিলেন। ভাবলেন যে এই আধারের জল নিয়ে তিনি মহারাজের পত্নী কাছে যাবেন। এই যুবনাশ্বের পত্নীর সম্পর্কে একটু কথা আমাদের বলা দরকার। তার পত্নী হচ্ছেন গৌরী, তার অর্থাৎ যুবনাশ্বের স্ত্রীর নাম হচ্ছে গৌরী। তিনি তার স্বামীর দ্বারা অভিশপ্ত হয়ে
বাহুদা নদী নামে প্রবাহিত হয়েছিলেন। রামায়ণে এই ঘটনা আছে। যাই হোক, সেই ঘটনার মধ্যে আমরা যাব না, তাহলে কথায় কথায় অন্যদিকে চলে যাব। তো মহর্ষি চ্যবন ঠিক করেছেন তিনি মহারাজ যুবনাশ্বের স্ত্রী গৌরীকে এই মন্ত্রপুত জল তিনি দেবেন এবং এই জল পান করে মহারানী গর্ভবতী হয়ে সুপুত্র প্রসব করবেন। যৎ প্রাশ্য প্রসবে তস্য পত্নী শক্রসমং সুতম। শক্র শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের মতন মহাবীর্য। শক্রসমং সুতম, ইন্দ্রের সমান শক্তিমান এক পুত্র প্রসব করবেন। এদিকে কি হচ্ছে, মহারাজ যুবনাশ্ব জলের খোঁজ করতে করতে সেই আশ্রমে প্রবেশ করেছেন। হ্যাঁ, তিনি এদিকে ওদিকে খুঁজছেন কোথায় জল পান। শেষে ওই যে তারই পত্নীর জন্য, তার রানীর জন্য সুরক্ষিত জলের পাত্রটি, জলাধারটি তার নজরে এলো। তিনি স্থান কাল কিছু বিচার না করে সেই মন্ত্রপুত জল পান করলেন এবং যেটুকু খেতে পারলেন না সেটুকু মুখে মুখ টুক ধুয়ে সেটুকু ঘাড়ে গলায় দিয়ে তার শ্রান্তিকে অপনোদন করে বাকিটুকু তিনি ফেলে দিলেন। পিত্বা চাম্ভ ব্যাপাসৃজত। রাজার তেষ্টা তো মিটল এবং তিনি খুব প্রসন্ন হলেন। এই দিকে মুনি ঋষি যারা আশ্রমে ছিলেন তারা ধীরে ধীরে কাজ করতে করতে এদিকে ওদিক থেকে এসে সেখানে উপস্থিত হলেন। উঠেই তারা দেখলেন, আরে এই জলাধান যেখানে মন্ত্রপুত জল ছিলেন, মহর্ষি চ্যবন রেখেছেন, সেই জল পড়ে গেছে। আর সেই জল কিনা পান করেছেন, কে এই কাজটা করলো? তারা খোঁজ করতে গিয়ে তারা দেখতে পেলেন সেখানে মহারাজ যুবনাশ্ব তিনি স্বয়ং দাঁড়িয়ে আছেন এবং তিনি বললেন, আমি তো এখানে যে জলটা ছিল সেই জলটা তো আমি পান করেছি। মুনিরা বললেন, এ কি করেছেন মহারাজ? মহর্ষি চ্যবনের কাছে তারা মহারাজ যুবনাশ্বকে নিয়ে গেলেন। মহর্ষি চ্যবন বললেন, এ তো বড় ভুল করে ফেলেছেন মহারাজ। আপনি যাতে পুত্র লাভ করতে পারেন সেই জন্য এই মন্ত্রপুত ভৈষজ পানীয় আমি প্রস্তুত করে এই আধারে রেখেছিলাম। আপনার স্ত্রী এই মন্ত্রপুত ভৈষজ পানীয়টি পান করলে ইন্দ্রের মতন এক শক্তিমান পুত্র লাভ করতেন, কিন্তু যে পানীয় আপনার স্ত্রীর জন্য আমি মন্ত্রপুত করে রেখেছিলাম সেটা আপনি পান করে ফেলেছেন। আর এখন এমনই অবস্থা, আমি তো আর এই ঘটনাকে অন্য রকম করতে পারবো না। এর ফল তো হবেই, কারণ এইটা মন্ত্রপুত জল, তার ক্ষমতা অসীম। ফলত আপনি গর্ভধান করবেন এবং সেই পরাক্রমী পুত্র আপনার গর্ভ থেকেই, আপনার এই পুরুষ গর্ভ থেকেই জন্মাবে। তামভ্যত আত্মানপুত্রম ঈদৃশং জনয়স্যসি। মহারাজ যুবনাশ্ব তো একেবারে কি বলবো, ভয়ঙ্কর অনুশোচনায় দগ্ধ এবং সবচাইতে বেশি বড় কথা, বিপর্যস্ত হয়ে পড়লেন। এরকম তো কখনো হয়নি, কোনোদিন হতে পারে না। কি করে একজন পুরুষের পক্ষে সন্তান ধারণ সম্ভব? হ্যাঁ, এবং সেটা একটা অন্যরকম ব্যাপারও বটে। রাজাকে খুব বিপর্যস্ত, চিন্তান্বিত দেখে মহর্ষি চ্যবন বললেন, দেখুন, যাতে সন্তান ধারণ করতে আপনার কোনো কষ্ট না হয় তার জন্য আমি যাগযজ্ঞ করব, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আপনার এ নিয়ে কিছু ভাবতে হবে না। যখন এটাও আমি করেছি, ওটাও আমি নিশ্চয়ই ব্যবস্থা করতে পারব। এবং তারপরে আমরা দেখলাম যুবনাশ্ব তিনি খানিকটা আশ্বস্ত হলেন মুনির কথায় এবং গর্ভধারণ কাল শেষ হলে মহারাজের বাম পাশ ভেদ করে সূর্যের সমান তেজস্বী
এক পুত্রের জন্ম হলো। এবং সেখানে আমরা দেখলাম মহারাজ যুবনাশ্ব তার কোনো ক্ষতি হলো না। হ্যাঁ, একটা অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটলো। তাদ অদ্ভুব মিবাভবৎ, মহাভারত নিজেই বলছে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। একটা অদ্ভুত এবং একটা অত্যন্ত আশ্চর্য ঘটনা এখানে ঘটলো। এইখানে এই জায়গায় আমরা বলবো, এই জায়গাটাকে এমন কিছু আপনারা ভাববেন না বা এমন কোনো ব্যাখ্যাও করতে যাবেন না যে ভারতবর্ষের প্রাচীন সময়ে, এই মহাভারতের সময়ে পুরুষরা গর্ভধারণ করতে পারতেন, এরকম কোনো একটা টেকনোলজি সে সময়কার জন্য জানা হতো, বা পুরুষের বা সেই সময়কার চিকিৎসা শাস্ত্র এতটা উন্নত ছিল, এরকম একটা মানে কষ্টকল্পিত ভাবনার মধ্যে যাবেন না। এইটা কিন্তু বক্তব্য নয়। ব্যাপারটার নিহিত অর্থটাকে আপনি বোঝার চেষ্টা করুন, তাহলেই এর রহস্যটা আপনারা বুঝতে পারবেন। তার ব্যাখ্যা, এই ধরনের কোনো ব্যাখ্যার মধ্যে আসবেন না যে সেকালের চিকিৎসা শাস্ত্র এতটাই উন্নত হইতো বা এমন কোনো টেকনোলজি সেখানে ছিল, হ্যাঁ, একটা যে পৌরুষীয় গর্ভধারণের মতন একটা ব্যাপার স্যাপার সেগুলো ছিল, এরকম কষ্টকল্পিত ভাবনার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমরা সেখানে মানে সেখানে কোনো যে পুরুষের বাম পাশ ভেদ করে সিজারিয়ান বাচ্চা বের করার ঘটনাও সেটা নয়। মূল তার ব্যাপারটাকে সেখানে ভাবার মানে অন্তর তাৎপর্য, নিহিত তাৎপর্যটা বোঝার। অর্থাৎ মহারাজ যুবনাশ্ব তিনি নিঃসন্তান, তার এই নিঃসন্তান অবস্থা, তার এই সন্তানহীনতা তাকে এতটাই চিন্তিত, এতটাই ব্যথিত করেছিল যে তিনি রাজকর্মে মনোনিবেশ করতে পারছিলেন না। এবং কিভাবে তিনি তার সন্তান লাভ করতে পারেন, কারণ তার সন্তান না হলে তার এত বড় সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবে, এই ভাবনা তাকে অত্যন্ত আকুল করে ফেলেছিল। ফলে তিনি সেই তপস্যার জন্য সেই বনে গেছিলেন। এটা আমরা দেখি। অর্থাৎ তিনি অত্যন্ত চিন্তান্বিত হয়ে, অত্যন্ত ব্যাকুল হয়েই তিনি সেখানে গেছেন। এবং ব্যাকুল হয়েই সেখানেই দেখা যাচ্ছে যে মহর্ষি চ্যবন তিনি তার স্ত্রীর জন্য যে পানীয়টি তো প্রস্তুত করেছেন সেইটি মহারাজই নিজে পান করে ফেলেছে। এর অর্থটা এখানে বুঝতে হবে যে মহারাজ যুবনাশ্ব তার পুত্র সন্তান লাভের ব্যাকুলতা, আকুলতা এবং তার চিন্তার মাত্রাটা এতটাই যেন তিনি এই তার সন্তানটিকে ধারণ করেছেন, তার স্ত্রী নন, তিনিই যেন সন্তান ধারণ করেছেন। এই জায়গাটা দিয়ে মহারাজ যুবরাজের সন্তান লাভের ব্যাকুলতা বা আকুলতার গভীরতাটাকেই কিন্তু বোঝানো হয়েছে। এইটাই হচ্ছে মূল বক্তব্য। সন্তান জন্মগ্রহণ করেছে তার স্ত্রীর উদরে, গৌরীর সন্তান, এবং পরবর্তীকালে যে সন্তানটি জন্মগ্রহণ করছে সেটি তার স্ত্রীর গৌরীর সন্তান বলেই কিন্তু মহাভারত এবং অন্যান্য পুরাণে সেটা পরিচিতি লাভ করেছে। কিন্তু এই ঘটনাটি এমনভাবে বর্ণিত হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যেন তার স্ত্রী গৌরী নন, এই সন্তানটিকে ধারণ করেছেন, গর্ভে ধারণ করেছেন মহারাজ যুবনাশ্ব। এটা হতে পারে না, এটা অসম্ভব। মহাভারতও তা কথা বলে না। কেবলমাত্র মহারাজের ব্যাকুলতা এবং আকুলতা, তার চিন্তা, তার ভাবনা, এই তার গভীরতাটাকে বোঝানোর জন্য, তার ব্যাকুলতার গভীরতাটাকে বোঝাবার জন্যই এই কাহিনীটির অবতারণা। এইটুকুই আপনারা বুঝবেন। এবং এই যে পুত্র যখন জন্মালো, এই পুত্র জন্ম থেকেই যে এতটাই শক্তিমান, কারণ মহর্ষি চ্যবন বলছেন যে আমার এই মন্ত্রপুত জল পান করলে
এমন সন্তান জন্মগ্রহণ করবে। সে কেমন সন্তান জন্মগ্রহণ করবে? বলছে শক্র সম, শক্র শক্তি, শক্র মানে হচ্ছে এখানে যে ইন্দ্র, ইন্দ্রের শক্তি সম্পন্ন একজন পুত্র সেখানে জন্মগ্রহণ করবে। এবং অর্থাৎ সে অত্যন্ত শক্তি সম্পন্ন বীর্যবান এক পুত্র জন্মগ্রহণ করবে। এবং এটা বোঝাবার জন্য সেখানে আবার আরেকটি কাহিনীও সেখানে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ কাহিনীর পর কাহিনী বলে সেই কালের পুরাণকারেরা একটা নিটল ছবি তৈরি করতেন, এবং সেটাকে উপর থেকে বুঝলে একরকমের, কিন্তু তলিয়ে ভাবলে তার যথার্থ উত্তরটাকে বোঝা যায়। সুতরাং আমাদেরকে যারা এই পুরাণ নিয়ে আলোচনা করেন, যারা এই পুরাণ নিয়ে যাদের কারবার, যারা পুরাণ পাঠক, আলোচক, পুরাণ, তাদেরকে কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিতজ্ঞ হতে হয়, ইঙ্গিতটাকে বোঝার ক্ষমতা রাখতে হয়। এবং শব্দের অর্থ, প্রত্যেকটি শব্দের অর্থ, আগের শব্দ পরের শব্দ, আগের ঘটনা পরের ঘটনা, এর মধ্যে যে যোগসূত্র রয়েছে, এই যোগসূত্রটাকে, এই সূত্র সন্ধানী, একেবারে ঠাকুরমশাই বলতেন সূত্র সন্ধানী হতে হবে। সুতোটা কোথায়? যে জট পাকি আছে না, অনেক সময় জট পাকি আছে, সুতোর জট বা দড়ির জট পাকি আছে। এই জটটা কি করে খোলা যায়? যদি সেই দড়ি বা সুতোর অগ্রভাগ, মাথার দিকটা বা শেষ দিকটা যদি খুঁজে পাওয়া যায়, তাহলে ওই দুটোকে ঠিক ধরে 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 আমরা পুরো জটটাকে খুলে ফেলতে পারি। যে কোনো সুতোর বা দড়ির জট যদি পাকিয়ে যায়, সেটা খুঁজে বের করা সম্ভব যদি আমরা তার প্রথম অংশটা আর শেষ অংশটাকে খুঁজে বের করতে পারি। ওইটাই হচ্ছে প্রথমে খুঁজে বের করতে হবে। ওই দুটোকে খুঁজে বের করতে পারলে যত জট পাকাক না কেন, জট মুক্তি সম্ভব, এই গ্রন্থি মোচন সম্ভব। সুতরাং প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সূত্রের অগ্রভাগ, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা সূত্রের অগ্রভাগ কিন্তু ধরতে হবে, বা তার পরবর্তীটাকে ভালো করে বুঝতে হবে, ধরলেই বের করতে হবে। এখানে দেখুন, যুবনাশ্বের যে মুহূর্তে সন্তান জন্মালো বলছেন, হ্যাঁ, সেখানে তখন স্বর্গ থেকে স্বয়ং দেবরাজ ইন্দ্র তিনি চলে এলেন। হ্যাঁ, সেই পুত্র এসে কবে? তিনি ইন্দ্র যেন তার নিজের আঙুলটাকে, হ্যাঁ, সেই পুত্রের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ, মাম আয়ং ধাসস্য ইতি, তিনি ওই তার বৃদ্ধাঙ্গুলিটি, তার বৃদ্ধাঙ্গুলি না, তার তর্জনী, ভুল বললাম, তার তর্জনীটি শিশুর মুখে প্রবেশ করিয়ে দিয়ে বললেন, আমাকেই ও পান করবে। মাম আয়ং ধাসস্য ইতি, প্রত্যেকটি শব্দ এবং ইন্দ্রের এখানে তিনি যা যা করছেন সেটাকে ভালো করে লক্ষ্য করুন। শিশু জন্মালো, ইন্দ্র উপস্থিত হলো, এসে তিনি কি করলেন? তার তর্জনীটি শিশুর মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আপনারা জানেন এটি একটি প্রথা ছিল, এখনকার লুপ্ত প্রথা, তখনকার দিনে বহু ছিল। শিশু জন্মালে শিশুর মুখে একটু মধু দেওয়া হতো, মধু দেওয়া হতো শিশুর মুখে, সদ্যজাত শিশুর মুখে মধু দেওয়া হতো। এখন এটা লুপ্ত প্রথা কেন? না, এখন ওই সেরকম উৎকৃষ্ট খাঁটি মধু পাওয়া যায় না বলে হয়তো এই প্রথাটাকে আর খুব একটা গ্রহণ করা হয় না, পাছে শিশুর কোনো রকম ক্ষতি হয়ে যায়। সেই জন্য, যেহেতু খাঁটি মধু না হয়ে সেটা যদি ভেজাল হয়, শিশু যদি অসুস্থ হয়ে পড়ে, এই জন্য শিশুর ওষ্ঠে আর মধু দেওয়া হয় না। অনেক বাড়িতে দেওয়া হয়, ঠিক কোনো মতে একটা ওষ্ঠের নিচে একটু আলাদা করে একটু টাচ করিয়ে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া। এইটার অর্থ হচ্ছে শিশু মধুর শক্তি লাভ করুক, মধুর শক্তি সে লাভ করুক, মিষ্টত্ব
নিয়েই তার কথার মধ্যে যাতে মিষ্টত্ব থাকে এবং মধুর মধ্যে যে প্রাণ শক্তি রয়েছে, মধুর মধ্যে একটা প্রাণ শক্তি রয়েছে, মধুর প্রাণ শক্তি এবং মিষ্টত্ব, এই দুই নিয়ে শিশু বড় হয়ে উঠুক। শিশু প্রাণ শক্তিতে বড় হয়ে উঠুক আর তার কথাবার্তার মধ্যে মিষ্টত্ব থাকুক, তার স্বভাব সুন্দর হোক, সুন্দর শোভন সুন্দর হোক সে। তো এইখানে ইন্দ্র এসে এবং এই যে মধুটি দেওয়া হতো, এটাও কিন্তু দেওয়া হতো এই তর্জনী দিয়ে। লক্ষ্য করুন এখানেও ইন্দ্র এসে তার তর্জনীটি শিশুর মুখের মধ্যে দিচ্ছে এবং সেখানেও এই তর্জনী দানটাকেই বলছেন, কি বলছেন, মাম আয়ং ধাস্যতি ইতি, আমাকেই শিশুটি ও পান করুক, আমাকেই শিশুটি পান করুক। এইভাবে মাম আয়ং ধাস্যতি, আমাকেই সে পান, ইন্দ্রকে পান করা মানে ইন্দ্র শক্তিকে সে পান করুক, অর্থাৎ ইন্দ্র শক্তি পান করেই শিশুটি বড় হয়ে উঠুক। অর্থাৎ মহর্ষি চ্যবন যে আশীর্বাদটি করেছেন, এই জল পান, মন্ত্রপুত জল পান করে যে শিশু জন্মাবে সে ইন্দ্রের মতন শক্তি সম্পন্ন হবে, সেখানে এই কথাটিকেই সব প্রমাণ করার জন্যই এখানে আরেকটি কাহিনীর অবতারণা। সেখানে এসে যেন ইন্দ্র স্বয়ং বলছেন, আমাকেই পান করে এই শিশুটি বড় হয়ে উঠুক, আমাকেই ও পান করুক। আমাকে পান করা মানে ইন্দ্র শক্তিকে পান করা, অর্থাৎ ইন্দ্র শক্তি পান করেই শিশুটি ইন্দ্রের মতন বলবীর্য লাভ করে উঠুক। এই যে ইন্দ্র বাক্যের মাম, হ্যাঁ, ইন্দ্র মাম আয়ং ধাস্যতি, এই মাম এবং ধাস্যতি ধা, এই মাম এবং ধা এই দুটো শব্দকে একসঙ্গে জুড়ে নিয়ে শিশুটির নাম হলো মানধাতা। যেহেতু সে ইন্দ্র শক্তি পান করে বর্ধিত হয়ে উঠল, এই জন্য তার নাম হলো মানধাতা। এই মানধাতাকে সম্পর্কেই কিন্তু মহাভারত বারবার বলেছেন বিদ্যা বীর্যং মূল বীর্যং, এই মানধাতা সম্পর্কে। আগামী পর্বে আমরা মানধাতার কথা বলবো, কোন অর্থে তাকে বিদ্যা বীর্য এবং মূল বীর্যম এই শক্তিতে অভিহিত করা হয়েছে, এবং তার পরবর্তী পর্বে আমরা মহারাজ শোভকের কথা বলবো, যিনিও ওই একই রকমভাবে যার সম্পর্কে বিদ্যা বীর্য এবং মূল বীর্য এই শব্দ দুটি প্রয়োগ করা হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।